আব্বাজান আপনি যেটা স্বপ্নে দেখেছেন ওটা আপনি বাস্তবায়ন করুন, যেটা আপনি স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন আমাকে পাবেন। ধৈর্যশীলদের মধ্যে একজন এখানে বলা হলো কেন? তার মানে ধৈর্যশীল কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য রেখেছেন, মা হাজেরা এখানে ধৈর্য রেখেছেন, মা হাজেরা এখানে ধৈর্য রাখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য রাখলেন, বেটাও আপনার কি না ধৈর্য রাখলেন। তিনজনে ধৈর্য। এবার ধৈর্যটা কি? জবাই করবে বাপ বেটা আপনার বলে দিল, আব্বা আমি আছি, রাজি আছি, আমি আপনি রেডি আছি, আপনি আমাকেও জবাই করবেন, এটা আপনার কোনো দ্বিমত থাকলো না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন, তারা দুইজনে আপনার কি না আসলামা আত্মসমর্পণ করলো, দুজনেই তারা রেডি হলো, বাপ ছেলেকে উপরে আছড়ে ফেলে দিল। কোন তাফসীর বলছে নাম আপনার চোখ বাঁধলো, আপনার কিনা হাত পিছনে বাঁধলো, এগুলো কোনো তাফসীর সঠিক নয়। কোরআন তো ডাইরেক্ট বলছে দুজনেই রাজি, তো এখানে বাঁধার কোনো প্রয়োজন নেই। আব্বাকে বলছেন, আব্বা আমি রেডি আছি, আপনি কাটতে থাকেন, কাটেন, আমি রেডি আছি, এতে আপনার কোনো আপত্তি, আমার কোনো আপত্তি নাই। হাজি বেটাকে কুরবানি করবে চারটিখানি কথা, এটা কখনোই সম্ভব নয়। অথচ আল্লাহর কত বড় পরীক্ষা বন্ধুরে, আপনি কথাটাকে দিলে কতটুকু নিলেন আমি বুঝলাম না, তবে একটু বুঝেন তো। আপনি একটা খাসিকে, আপনি একটা গরুকে 1 বছর ধরে পাললেন, আপনার কিনা 1 বছর ধরে একটা খাসিকে আপনি পাললেন, এত সুন্দর করে পালন আপনি পাললেন, লালন পালন তাকে আপনি করলেন, এত সুন্দর করে আপনি কত কষ্ট করে মেহনত করে আপনি বড় করলেন। যেদিন কুরবানির দিন হয় দেখেন তো সেদিন কি হাল হয়। আপনি 1 বছর ধরে একটা খাসিকে যত্ন করে আপনি কুরবানি করেছেন, ও তো বেটা নয়, ও তো কোনো মানুষ নয়, সামান্য তো একটা পশু, আর ওই পশুটাকে আপনি কুরবানি দিবেন। বাড়িতে আপনার ছোট ছোট বেটা আছে, বেটি আছে, দেখবেন অনেক সময় আপনার চোখ দিয়ে অনেক সময় পানি আসে। আপনি 1 বছর ধরে একটা খাসিকে আপনি লালন করেছেন, কত যত্ন করে আপনি তাকে বড় করেছেন, আপনি ছুটে যেমন বাড়ি ঢুকেছেন, খাসিটা আপনার দেখে তৎক্ষণাৎ ছুটে চলেছে, আমার মালিক বাড়ি এসেছে, আপনার কাছে এসে হাজির হয়ে যায়। আপনি প্রতিদিন খাসিটাকে হাত বুলান, ওরে আমার খাসি রে, আর আপনি যখনই পান তখনই খাসিকে খাওয়ান। এমন সময় দেখবেন অনেক সময় খাসিকে যখন বিক্রি করা হয়, জবা তো দূরে থাক, খাসিকে যখন বিক্রি করা হয়, বাড়িতে আপনার 2টা খাসি আছে, বেটি তখন কান্না শুরু করে দেয়, ছোট বেটা দড়ি ধরে, আব্বা আমি খাসিকে বেচতে দেব না, এটা আমি খাসিটাকে খুব ভালোবাসি, এত কান্নাকাটি করে, আপনার চোখ দিয়েও পানি বেরোয়, আহারে আমার এত যত্নের খাসি আমি অন্য কাউকে দিয়ে দেব, জানি সে কেমন ব্যবহার করে, সামান্য বিক্রি করার জন্য আপনার অন্তরটা ফেটে যায়। তো আপনি একটা খাসিকে যখন আপনি কুরবানি দেবেন তখন আপনার দিলটা কত তামান্না, ওরে মেয়েরা তো দেখতেই পারে না, সে একটা ভালো পছন্দের খাসি, নিজের হাতের গড়া মানুষ আপনার পশু খাসি, এটাকে সে দেখতে পারে না, ওই জন্য পাশের বাড়ি চলে যায় যে আমি চোখের সামনে আমার প্রিয় খাসি কুরবানি হবে, এটা আমি দেখতে পারবো না। অনেক ছেলে মেয়েটা নিতে পারে না। তো একটা পশুর জন্য যদি এত মহাব্বত, এত ভালোবাসা হয়, একজন নবী নিজের সন্তানকে ছুরি চালাবে গলায়, এটা কেমন করে মেনে নেওয়া হয়? কোন ইতিহাস আছে, এমন কোন নজির আছে যে নিজের হাতে সন্তানকে সে কুরবানি করবে? আল্লাহর কিন্তু ইচ্ছা হয়েছে, এবার সে আল্লাহর খুশি করার জন্য ছুরি ধরেছে, এবার সে আপনার কুরবানি হবে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। দাঁড়াও দাঁড়াও, রুখো রুখো, তুমি সাকসেস, তুমি সাকসেস, তুমি কামিয়াব, তুমি কামিয়াব, তুমি কুরবানি যথার্থ, তোমাকে আর কুরবানি করতে হবে না। মুহসিনদেরকে আল্লাহ এইভাবে পরীক্ষা করেন, ওরে ইব্রাহিম তুমি আমার পরীক্ষাতে পাস হয়ে গেছো,
তোমার সন্তানকে আর কুরবানি দিতে হবে না। সামনে এসে একটা দুম্বা আসলো। কোন দুম্বাটা? কোন তাফসীরগণ বলছেন যেটা আপনার কিনা হাবিলের দুম্বাটাকে আসমানে উঠানো হয়েছিল, ওই দুম্বাটা সেদিনকে মিনাতে পড়েছিল, আর সেদিন সেটা কুরবানি করা হয়েছিল, আর সেদিন থেকে আমরা সবাই কুরবানি করে থাকি। তাহলে আমরা ইতিহাস পেলাম কুরবানি কেমন ছিল। এখন কুরবানি আপনি পেয়েছেন আপনার ইচ্ছা মতন ভালো দেখে পুষ্ট পুষ্ট কুরবানি, ভালো দেখে 1 বছর মুসিন্না সিন্নাওয়ালা দাঁতওয়ালা দেখে আপনি আজকে কুরবানি দিবেন কদিন পরেই। কিন্তু কুরবানি কার জন্য দিবেন? লোক দেখানো দিবেন? লোক দেখানো যদি আপনি কুরবানি দেন তাহলে তো গেল। আল্লাহ আপনার লোক দেখানো কুরবানি নেবে না, কিন্তু এখন লোক দেখানো কুরবানি বেশি হয়। নামাজির সংখ্যা কত আছে হাজি? ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, সূরা কাউসার। কার কার জানা আছে? হাত তুলেন তো ভাই। সূরা কাউসার ছোট্ট সূরা, জানা আছে কারো? মাত্র এই 3টা লোকের, বাকি আপনারা জানেন না। মানে জানে মানে হাত তুলবে না, যদি বলে জিজ্ঞেস করতে লাগে নাকি? আরে জিজ্ঞেস করবো না, এটা টাইট, এটা মজবুত করার জন্য আপনাকে আমি হাত তুলালাম। তো আমরা সবাই ছোট্ট একটি সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার, তাই তো? আর মিডলে কি আছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আছে তো? তো ফাসাল্লি লিরাব্বিকা, আগে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি, আগে কি করো? নামাজ নামাজ নামাজ, তারপরে ওয়ানহার, তারপরে তুমি কুরবানি করো। তা আগে কুরবানি না আগে নামাজ? আপনারাই বলেন, আপনারা বিচার এখন আদালতে আপনারাই আছেন এখন, তাই তো? আগে নামাজ। কিন্তু কয় পার্সেন্ট লোক নামাজ পড়ে গো? কয় পার্সেন্ট লোক? নামাজই তো নাই। এখন কষ্ট লাগবে কিছু হক কথা বলতে গেলে, একটু তিতা লাগবে যে মৌলবি কোন দিকে ঘুরেছে, খাবা ওইদিকে ভালো ছিল। কিন্তু আপনাকে জানতে হবে ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। সালাত ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা, নামাজ কায়েম করা ঈমানের দাবি, পরকাল মুখী কর মনটাকে আজ।
ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। অথচ নামাজ আগে আপনাকে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজ 37 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের রক্ত মাংস হাড় হাড়ি এগুলো আমি আল্লাহ দেখি না। আমি দেখি না তোমার মাংসের ওজন কতটা হয়েছে, তুমি কত পাওয়ারফুল শক্তিশালী একটা উট দিয়েছো, দুম্বা দিয়েছো, আপনার গরু দিয়েছো। আল্লাহ এগুলো দেখবেন না, বরং আল্লাহ দেখবেন তোমার তাকওয়া, তোমার পরহেজগারিতা আল্লাহ দেখতে চায়। কিন্তু কুরবানি চায়ের দোকানে বলছে আবে সেরা কুরবানি দেখি এবার ভালো দেখা। কি হলো এত তাড়াতাড়ি কেন ভাই? একটা আনারুল বেতনা আছে 1000 টাকা দিয়েছে, মাহতাব আলী মা বাবার নামে 500 টাকা, আর সারিফুল কাজরা 5000 টাকা। সারিফুল 5000 নগদ নাকি? আর এটি একজনে 1000 দিয়েছে বেতনা, একজনে 1000, একজনে 500, আর মানে গচ্ছিত ভাবে দিয়েছে এটি, তাই তো? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা। রব্বুল আলামিন আমার হাতে একটা 5000 টাকা এসেছে, স্লিপ দিয়েছেন আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ দানকে কবুল করে নাও। আর গচ্ছিত ভাবে আমার হাতে কিছু দান এসেছে, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি কেউ কবরস্থ হয়ে থাকে, মাবুদ রে জানি না কি হালাতে আছে, আল্লাহ তোমার কাছে ধরা খেয়েছে, জানি না মাবুদ, খবর নাই, পৃথিবীর কারো নেটওয়ার্ক নাই, আল্লাহ তুমি একমাত্র জানো। মাবুদরে মেহেরবানি করে এই দান বদলতে আল্লাহ তুমি কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, অন্ধকারকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন।